ফিলিপিন্সে দুর্নীতি আর নেপো বেবিদের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে উঠেছিল। অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যা নামল, রাস্তা নদীতে পরিণত, কোটি মানুষের জীবন বিপর্যস্ত হলো। মানুষ প্রশ্ন তুলল, এত বিলিয়ন পেসো খরচ হলো, তবু বন্যা রোধ হলো না কেন? কারণ সামনে এলো, ৭০% অর্থ দুর্নীতিতে আত্মসাৎ হয়েছে। প্রেসিডেন্ট বংবং মার্কোস জুনিয়র নিজেই স্বীকার করেছেন, একটি বাঁধ পরিদর্শনে গিয়ে দেখলেন সেটি আদৌ নির্মিত হয়নি। সংসদের স্পিকার পদত্যাগ করেছেন, সিনেটর নেতা পদচ্যুত হয়েছেন অবৈধ অনুদানের কারণে। ২১ সেপ্টেম্বর দেশজুড়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভের ডাক পড়ল। দিনটি প্রতীকী, কারণ ১৯৭২ সালে এই দিনেই মার্কোস সিনিয়র সামরিক আইন জারি করেছিলেন। দুর্নীতির বিরুদ্ধে জনরোষই তখন তাকে ক্ষমতাচ্যুত করেছিল। এবার ক্ষোভ ছড়িয়ে পড়েছিল নেপো বেবিদের দিকেও। রাজনীতিবিদদের সন্তানেরা বিলাসবহুল জীবন দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, গুচি, ডিওর, হার্মেস ব্যাগ। জনগণ বলছে, এসব কেনা হয়েছে আমাদের করের টাকায়। ফেসবুক, টিকটক আর এক্সে হ্যাশট্যাগ চলছে, #করাপশন মাস্ট এন্ড। সাধারণ মানুষ ব্যঙ্গ করছে, নেতাদের সন্তানেরা ফেরে বিদেশ থেকে গুচি ব্যাগ নিয়ে, জনগণের সন্তানেরা ফেরে কফিনে। নেপালের মতো ফিলিপিন্সেও এই আন্দোলন গতি পেল। নেপালে ঠিক এমনই ক্ষোভ থেকে সরকার পতন ঘটেছিল। শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল এক জেনজি বিপ্লবের। ফিলিপিন্সের তরুণেরা এখন সেই একই পথে হাঁটল। ক্রিয়েটর্স এগেইনস্ট করাপশন বলছে, আমরা থামবো না, ক্ষমতার সামনে আয়না ধরব। দুর্নীতি আর নেপো কিডদের প্রদর্শনী জনগণকে খেপিয়ে তুলেছে। ইতিহাস প্রমাণ করেছে, গণরোষ যখন জ্বলে ওঠে, সামরিক হেলিকপ্টারও শাসককে রক্ষা করতে পারে না। সময় এসেছে স্বচ্ছতা, দায়বদ্ধতা আর নৈতিকতার পথে ফেরার। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।